সবগুলা গোডাউনের ভিতরে গ্যাস ঢুকে রাখছে। একটা গ্যাস মানুষের গ্যাস পাইতে আসে না। তারা বলতেছে বাজারে গ্যাসের সংকট, গ্যাসের দাম অনেক বাড়ে গেছে। দেখেন প্রত্যেকটা এক একটা দোকানে কতগুলো গ্যাস দেখেন। আপনি আপনার ভুলটা স্বীকার করেন। এখন আমরা এই গ্যাসগুলা যতগুলো আশ্রয় কেন্দ্র সেগুলো দিয়ে দিব। আঙ্কেলের থেকে যে টাকাগুলো বাড়তি নিছে গ্যাস থেকে আমরা ওইগুলো এখন উদ্ধার করে দিচ্ছি। 2100 টাকা নিছে, এখন কত উদ্ধার করে দিচ্ছি? 600 টাকা। সালাম আলাইকুম। বর্তমানে মানুষে না খেয়ে মরে যেতেছে, মানুষে বাঁচার উপায় পাইতেছে না। কিছু কুত্তার বাচ্চা আছে, এরা 1400 টাকা দামের গ্যাস 2200 টাকা পর্যন্ত চাইতেছে। একটা গ্যাসের দাম 2200 টাকা পর্যন্ত চাইতেছে। এলাকার সবাই নিয়ে যাইতেছে দোকানের দিকে, যারা এরকম কাজ করতেছে ওদের কাজকে ধরার জন্য। এরা 1400 টাকা দামের গ্যাস কেমনে তারা 3800 টাকা 2400 টাকা করে গ্যাস এগুলো বেচতে আছে। যেখানে মানুষকে আগে আসতেছে বাঁচানোর জন্য, এরা এখানে সিন্ডিকেট করতেছে, গ্যাসটি সিন্ডিকেট করতেছে। একটা দোকানে গেছি, গ্যাস কত করি ভাই? আপনি তো গ্যাস নিচ্ছে, আমার কাছে খবর আছে। গ্যাস কত করে বিক্রি করছেন আপনি? গ্যাস কত করে বিক্রি করছেন আপনি? কার কাছে 1800 ছিলেন? একটা 2100 টাকা প্লাস্টিক বোতল এটা বিক্রি হচ্ছে নি, মিশাও যাবে না, একদম মিশাও যাবে না। এই দোকান একদম মিশাও যাবে না। সোজা দোকান এই 2100 টাকা, আর উনি বলতেছে উনি 1800 টাকা করে গ্যাস বিক্রি। গ্যাস বর্তমান চলে আন্নের গ্যাস কিনে এসে কত করেছে? গ্যাস কিনে এসে কত করে? আমি 1650 টাকা দিয়ে সোনামন্দিরে কালকে 10টা মাল আনছি। বেশি এলে তারপরে মাল নাই। উনি বলতেছে ওনার দোকানে কোনো গ্যাস নেই, কিন্তু আমরা এখন চেক করে দেখলাম ওনার দোকানে গ্যাস পুরো। ওনারা গ্যাসগুলো মজুত করে রাখে এবং সবাইকে বলে যে আমার দোকানে কোনো গ্যাস নাই এবং গ্যাসের দাম বাড়ে। এই দোকানদার ওনারা কম দামে গ্যাস এনে বৃষ্টির মুহূর্তে, বন্যার মুহূর্তে মানুষ না খেয়ে মরতেছে, ওনারা অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করতেছে। 1400 টাকার একটা গ্যাস 2400 টাকা করে বেচতেছে। আবার মিথ্যা কথা বলতেছে আমরা গ্যাস বিক্রি করি না। এখন যাদের কাছে বিক্রি করছে তাদেরকে সকাল নিয়ে এসছি আমরা। এখন আমরা ওদের থেকে যে অতিরিক্ত দামগুলো রাখছি ওইগুলো আমরা এখন আদায় করে দিব। ওনার দোকানে পর্যাপ্ত 1 2 3 4 5 5টা গ্যাস এখনো ভিতরে, ওনার প্রত্যেকটা গ্যাস মজুদ আছে ওনার ভিতরে। এখন আমরা এই গ্যাসগুলো যতগুলো আশ্রয় কেন্দ্র সেগুলো দিয়ে দিব। গ্যাসের বাইরে মারাবার দে। ওনার দোকানে গ্যাস মজুত করে রাখছে, এলাকায় গ্যাস নেই, মানুষের কান্ডাকাটি লাগেছে। 1400 টাকা দামের গ্যাস কিনবে 250 টাকা। আপনি আপনার ভুলটা স্বীকার করেন। আর আপনি যে বললেন আপনার কাছে কোনো গ্যাস নেই, এরপরে যে আমরা এতগুলো গ্যাসের বোতল আমরা বাইরে করছি। প্রথমে বলছিল ওনার দোকানও কিন্তু গ্যাস নাই, ওনার কাছে টোটালি কোনো গ্যাস নাই, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি ওনার কাছে ভরপুর গ্যাস আছে, পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে। আপনি বলছেন গ্যাস নেই। সবগুলা গোডাউনের ভিতরে গ্যাস ঢুকে রাখছে। একটা গ্যাস মানুষের গ্যাস পাইতে আসে না। তারা বলতেছে বাজারে গ্যাসের সংকট, গ্যাসের দাম অনেক বাড়ে গেছে। দেখেন প্রত্যেকটা এক একটা দোকানে কতগুলো গ্যাস দেখেন। দেখেন ওনার গ্যাসগুলো দেখেন, সবার দোকানে গ্যাস আছে, ওনারা গ্যাসগুলো মজুত করেছে তাদের গোডাউনের ভিতরে, কিন্তু বলতেছে কোনো গ্যাস নেই। দেখেন গ্যাস দেখেন কিনে করে বিক্রি করতেছে। গ্যাসটা 2200 টাকার গ্যাস 1500 টাকা বিক্রি হয় না। করে দিচ্ছি 2100 টাকা নিচ্ছে, এখন কত উদ্ধার করে দিচ্ছেন? 600 টাকা উদ্ধার করছি। ওখানে এক আন্টি, উনি সকালবেলা গ্যাস আছে দোকান থেকে, উনি বলছে দোকানে কোনো গ্যাস নাই, কিন্তু ওনার থেকে দোকানে ভরপুর গ্যাস আছে। দেখেন আমরা কিনতাম বেশি। আচ্ছা, ওনার দোকান থেকে যারা গ্যাস স্টেশন অতিরিক্ত দাম দিয়ে এই দামগুলো ওনারা উনি ফিরিয়ে দেবে। এখন থেকে ওনার দোকান থেকে গ্যাস যে স্টিলের লোহার বোতলগুলো আছে ওগুলো 1550, আর প্লাস্টিকের বোতলগুলো 1650। এর থেকে যদি 1 টাকা বেশি না আমাদেরকে জানাবেন, তো এই মাত্র আমরা অনেকগুলো দোকানে দেখলাম, তাদেরকে যাই আমরা প্রথমে তাদের সবাই দোকানের ভিতরে গ্যাস ছিল, কিন্তু তারা আমাদের বলছে গ্যাস নাই। তাদের সবার গোডাউনের ভিতরে পর্যাপ্ত পরিমাণে গ্যাস মজুত করে রাখছে এবং জনগণকে বলতেছে গ্যাস নাই এবং অতিরিক্ত দামে গ্যাস বিক্রি করতেছে 3800 টাকা। এটা হচ্ছে মেইন রোডটা অলরেডি ডুবে গেছে। এটা আমাদের তো, এবং চাউল মিনিকেট চাউল বিক্রি করতেছে 3900 টাকা। হয়তো এটা আমার শেষ ভিডিও, এরপর হয়তো আমরা আর ভিডিও করতে পারবো না, কারণ আমাদের এলাকায় কারেন্ট আজকে 3 দিন। সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা তাড়াতাড়ি এই বিপদ থেকে মুক্তি পাই।